গরমে অল্প তেল মশলায় হালকা রান্না খেতে চাইলে তো এরকমভাবে বাড়িতে চিকেন অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা একদমই অল্প মশলাতে রান্না করা হয়। আর আজকে আমার রেসিপি হচ্ছে মেথি চিকেন, একটু অন্যরকমভাবে করবো, তো দেখে নিন আমি কীভাবে করছি। তো পুরোটা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথমে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে, হালকা ব্রাউন ভাজা হলে তার মধ্যে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, সাথে দেবো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি যে মশলাটা অল্প অল্প হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দেবো কিছু মেথি পাতা, সেটা হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে দিতে হবে, তাহলে গন্ধটা খুব ভালো হয়। তারপরে মেথি পাতাগুলো এরকম করে হালকাভাবে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মেথির ফ্লেভারটা সুন্দর করে সব মশলাটার মধ্যে আসে। তো চলো, আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি যে চিকেনগুলো রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে দিয়ে সেই চিকেনগুলোকে দিয়ে দেবো। আর প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দিতে লাগবে চিকেন, এখানে টেস্টটা আরও বেশি বেটার আসবে। এরপর আমি দিয়ে দেবো কিছু টক দই। টক দইটাকে চিকেনটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখার পর টক দইটা দিলে বেশি ভালো হয়। তো টক দইটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দেবো। আর এই চিকেনটা পুরোটাই রান্না হবে ওই চিকেনের জলেই চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেন থেকে যে বাষ্প জলটা বেরোবে সেই চিকেনের জলেই চিকেনটা রান্না হবে। আমি এক্সট্রা কিছু জল আর অ্যাড করবো না, তাহলে চিকেনের স্বাদটা বেশি থাকবে না। তো চলো, দেখতে পাচ্ছ আমাদের চিকেনটা কষা হচ্ছে, দইটা দিয়ে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটু দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো করতে এরকম করে ছড়িয়ে, যাতে টেস্টটা আরও বা ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোয়। তো আপনারা টমেটো সস দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে, তো ওই পাউচংটা ব্যবহার করেছিলাম, দিয়ে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢাকা দেবো। আর চিকেন বেশিক্ষণ হতে লাগে না, 20 মিনিটের মধ্যে চিকেনটা রান্না হয়ে যায়। আর আমি যদি আপনাদের যদি আলু পছন্দ হয় তো অবশ্যই একটু আলু অ্যাড করতে পারেন এই সময়। তবে একটু আলু আগে ভেজে রেখেছিলাম, তো এই সময় আলুটা অ্যাড করে সেটাকেও একটু ভালো করে কষিয়ে নেবো। আর যদি মনে হয় আলু দেবেন না তো সেটাকে স্কিপ করতে পারেন। তো চলো, আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। এরকম আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ 20 মিনিট পর আমি চিকেনটা খুলে আমার এরকম অবস্থাতে এসে গেছে দেখতে পাচ্ছেন। তো চলো, আমাদের প্রায় মেথি চিকেন রেডি হয়ে গেছে। আর এটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর খুবই অল্প মশলাতে হয়, আপনারা যেটা খুশি আপনার তার সাথে খেতে পারেন। তো রুটি, পরোটা, ভাত যেটা চান। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।